আছে। আমার জনসাধারণের হাতে তো বন্দুক নাই, ওর সম্বল হচ্ছে ইটপাট্টের এবং আগুন। সেই জন্য ওই ইটপাট্টে নিক্ষেপ করে বাঁচতে চায়, আগুন জ্বালিয়ে বাঁচতে চায়। ওই আগুন জ্বালানো তার সাংবিধানিক বৈধতা আছে, কেননা সে আত্মরক্ষার জন্য আগুন জ্বালিয়েছে। সেই আত্মরক্ষা করার জন্য যে আগুন জ্বালানো, সেটাকে কখনোই অগ্নি সন্ত্রাস বলা যাবে না। আমরা 30 বছর যাবৎ বলেছি যে ওই বিবি হচ্ছে সাহেব বিবি ভবনের বাক্স এবং শেষ পরিণতিকে বিবির বাক্সে রূপান্তরিত হয়েছে। ওই বিবির বাক্সের প্রতি মানুষের ক্ষোভ তৈরি হয়েছে, সেই ক্ষোভের ফলশ্রুতিতে মানুষ বিবিকে আগুন দিয়েছে। আমি মনে করি বেসরকারি টেলিভিশন চ্যানেল যেগুলি আছেন, গলায় গলায় ভাগ করে সরকারের কথা প্রচার করছেন, জনসাধারণের কথা প্রচার করছেন না। ওই বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলিও কিন্তু জনতার রুদ্রের মধ্যে পড়বে। জনগণ এক সময় মনে করবে এই টেলিভিশন চ্যানেল আমার না, এই টেলিভিশন চ্যানেল থাকবার দরকার নাই। শুধুমাত্র কতগুলি নিউজ পেপার পত্রিকার মধ্যে সামান্য সংবাদ ছাড়া জনগণের এই আত্মরক্ষার সংবাদ, জনগণের এই সংগ্রামের সংবাদ কোথাও প্রচারিত হয় নাই। তাই আমি পরিষ্কার করে বলতে চাই, জনগণের কাতারে আসতে হবে মিডিয়াকে, নইলে মিডিয়া আক্রান্ত হবে। এটার মধ্যে জনগণের বলবার কিছু থাকবে না। ওবায়দুল তাদের এই নানান স্থাপনায় আগুন দেওয়ার কথা বলছেন, একবারও কি ভেবেছেন ওবায়দুল তাদের একটা দায়িত্বশীল রাষ্ট্রের দায়িত্বশীল মন্ত্রী হয়ে সে কত রকমের বেহায়া কথাবার্তা বলে এই জনসাধারণকে উত্তেজিত করে তুলেছে? সেই কথাটা বিবেচনা করতে হবে। আমার দেশে আগের আন্দোলনে দেখেছি জ্বালাও পোড়াও হয়েছে। কি জ্বালাও পোড়াও হয়েছে? পুরানো বাসে আগুন দেওয়া হয়, নতুন বাসে দেওয়া হয় না। কেন দেওয়া হয়? ইন্স্যুরেন্সের টাকা পাওয়ার জন্য দেওয়া হয়। তাহলে সব আগুনই আগুন সন্ত্রাস না? আপনাদের লোকেরা আপনাদের মাঝে আগুন দিয়েছে ইন্স্যুরেন্সের টাকা পাওয়ার জন্য। আপনাদের লোকেরা আপনাদের মাঝে আগুন দিয়েছে যাতে টেন্ডার দিয়ে ভবিষ্যতে আরো কয়েকটা গাড়ি কেনা যায়। সেই জন্য গাড়ি পোড়ানোর পরিষ্কার তদন্ত করলে দেখা যাবে যে ওই সমস্ত গাড়ি পোড়ানোর পিছনে যাদের গাড়ি তারাই পুড়িয়ে ইন্স্যুরেন্সের টাকা পাওয়ার চেষ্টা করেছে, অথবা নতুন গাড়ি কিংবা টেন্ডার পাওয়ার চেষ্টা করেছে। তার জন্য গাড়িতে আগুন লাগানো হয়েছে। গাড়িতে আগুন কোনো সাধারণ মানুষ, কোনো শ্রমজীবী মানুষ লাগায় নাই। একটা ছেলে যে আইসক্রিম বিক্রি করে জীবিকা নির্বাহ করে, ওর কি স্বার্থ স্থাপনার মধ্যে আগুন দেওয়ার, গাড়ির মধ্যে আগুন দেওয়ার? তাহলে ওই আগুনকে আপনারা অগ্নি সন্ত্রাস বলে ট্রানজিট করার চেষ্টা করলে আমরা মানব না। আপনাদেরকে জবাবদিহিতার আওতায় আসতেই হবে। সেই জন্য বলছি পদত্যাগ করেন। কেন জবাবদিহিতা যদি না থাকে, তাহলে আজকে এই যে অপটিক্যাল ফাইবার নেটওয়ার্কের মধ্যে হামলা হয়েছে বলতেছেন, কথায় কথায় ছোট্ট একটা আন্দোলন হলেও দেখা যায় ফেসবুক লাইভ হয়ে গেছে। আপনারা সার্ভার ডাউন করে রেখেছেন, আপনারা স্লো করে দিয়েছেন। কেন? ওইগুলি কি আপনাদের বাবার সম্পত্তি? আপনাদের উচিত একটা মত হচ্ছে আপনার যে কোনো পর্যায়ে হোক না কেন, আমাদের দেশের এখন দৈনিক ব্যবসা হচ্ছে এই আইটি কেন্দ্রিক ব্যবসা। সেই ব্যবসার সাথে আমার 3 লক্ষ মেধাবী শ্রমিক জড়িত আছে। ফলে ওই 3 লক্ষ মেধাবী শ্রমিকের দিকে তাকিয়ে হলেও, দেশের আইটি সেক্টরকে ডেভেলপ করার দিকে তাকিয়ে হলেও আপনাদের একটা মতৈক্যে পৌঁছতে হবে যে আইটি সেক্টরকে কখনোই এই হাতিয়ার করা যাবে না। আইটি সেক্টরকে কখনোই আওয়ামী লীগ বানিয়ে ফেলা যাবে না। ওই পলক প্রথম দিন বলেছে যে নানা রকমের দুর্যোগ কথা প্রচার করে বলে বন্ধ করে দিয়েছে। আপনারা তখন বোঝেন নাই যে বন্ধ কেবলমাত্র আপনারাই করতে পারেন না, জনগণ ইচ্ছা করলে বন্ধ করতে পারে। সেই জনগণকে বন্ধ করার জন্য আপনারা ষড়যন্ত্র করেছেন। ফলে আইটি সেক্টর বন্ধ হয়েছে। নানাভাবে এই সব চেষ্টা করে আপনারা রাষ্ট্র স্থাপনাগুলিতে, রাষ্ট্রীয় স্থাপনাগুলিকে আক্রান্ত করার জন্য উপযুক্ত পরিবেশ আপনারা তৈরি করেছেন। তারপরেই রাষ্ট্রীয় নানান স্থাপনা আক্রান্ত হয়েছে এবং তার মধ্য দিয়ে আপনি মানুষের হত্যাকাণ্ডকে আড়াল করেছেন। মানুষের হত্যাকাণ্ডে
কিছু টাকা পয়সা দিচ্ছেন এখন, হাসপাতালে গিয়ে কিছু মায়া কান্না করতেছেন এখন, কিন্তু যে মায়ের বুক খালি হয়েছে আপনার মায়া কান্নায়, সেই মায়ের বুক খালি হওয়া অবস্থা ফিরবে না। পাকিস্তান আমল দেখেছি আমরা, বাংলাদেশের সামরিক স্বৈরাচার দেখেছি, সামরিক স্বৈরাচারের 5-7 জনকে গুলি করে মারা শুরু হয়েছে একটা। পাকিস্তান আমলে গুলি করে মেরেছে 2-3 জনকে, ব্রিটিশ আমলে গুলি করে মেরেছে 2-5 জনকে, 2 শতাধিক মানুষকে গুলি করে মারবার নজির ব্রিটিশ আমলে নাই, পাকিস্তান আমলে নাই, বাংলাদেশ আমলে নাই। একমাত্র এই স্বৈরশাসক হাসিনাই 2 শতাধিক মানুষকে গুলি করে হত্যা করেছে। সেই হত্যাকাণ্ডের দায় তাদেরকে নিতে হবে, অপরাধ তাদেরকে নিতে হবে। এখন আবার নতুন বাহানা জোড়া দিচ্ছেন। কি জোড়া দিচ্ছেন? 200 মানুষ মরাকেও আপনাদের ফিরতে হয় নাই, আপনারা পুলিশের থানার প্রশিক্ষক হতে পেরেছেন।